ছাদে জিনিসগুলো মেসতে গেছিলাম, কিছু কিছু জিনিস। আর এই যে একটা করলা হয়েছে, এটা কলা আলু দিয়ে রান্না করবে, এটা নিয়ে আসছি। আর এই দেখেন কলমি শাক নিয়ে আসছি এতগুলা। ছাদের রঙ্গন ফুল দিয়েই শুরু করি। এই যে ফুল ফুটেছে। আর আমি কি জন্য এসছি? কলমি শাক নিতে এসছি, দেখাই। এই যে এখানে কলমি শাক নিতে এসছি, তা লাগিয়েছিলাম একেবারে জংলার ভিতরে। হ্যাঁ, এই যে এখন ঘাস হয়ে গেছে, বৃষ্টিতে অনেকদিন ছাদে আসি না। এখান থেকে খুঁটবো কলমি শাকগুলো, খুঁটবো বলছি, তুলবো। তোলার পর দেখি যে কতগুলো হয়। হ্যাঁ, দেখে তারপর আবার জানাবো। আর কম পড়লে তো এই যে পুঁই শাক আছে, এই যে মাটিতে গড়াচ্ছে লতার মতো, এর থেকে কিছু পাতা তুলে নেব, হয়ে যাবে। আর এই যে পদ্ম গাছ, শাপলা মনে হয়, এটা কিসের পাতা জানি না, জানলে কমেন্টে জানাবেন। আর একটা কালকে করলা নিয়ে গিয়েছিলাম, দেখাবো। ওইটা কলা দিয়ে আলু দিয়ে রান্না করব। এই যে আমার করলা গাছ। হ্যাঁ, খুব একটা ভালো নেই করলা গাছের অবস্থা। আর এখানে দেখাই, এটা কত কলি এসছে। হ্যাঁ, প্রত্যেকটা ইসে পাতা নেই, কিন্তু কলি প্রত্যেকটা ফুলে ফুলে হয়ে আছে কলি। আর এদিকে এটা দেখাই, এই যে এটাই মনে হচ্ছে কি পদ্ম নাকি, কমেন্টে জানাবেন। ওটা শাপলা, এই যে ওই একটা আর এই একটা, ওইটা আর এটা মনে হয় একই পাতা। এই যে দুই জায়গা গেল বাজাও দুটো ফুল ফুটেছিল এটাতে, এবার এখনো পর্যন্ত ফুটেনি। কি জন্য জানেন? আমার রীতিমণি বাড়ি নেই, খাদ্য খাবার দিতে পারছে না তো, সেই জন্য। তাহলে শাকগুলো তুলে দেখি কতগুলো হয়। হ্যাঁ, ছাদে কি কি মেলেছি দেখাই। আর এদিকে শাকও তোলা হলো। আর এইগুলো দেখেন পোকা লেগে গেছে। হ্যাঁ, এই যে রোদ বৃষ্টি অঝরে ঝরে এই অবস্থা। তারপর এখানে দিয়েছি হচ্ছে গিয়ে, ভুলে গেছি কি নাম, মনে পড়ুক তারপরে বলবা নাই। এখানে দিয়েছি কালাই ডাঁটা, এখানেও দিয়েছি কালাই ডাঁটা, এখানে দিয়েছি তিল, সাদা তিল বলে সেইগুলা, কেমন হয়ে গেছে দেখছেন। এখানে দিয়েছি যে মোটা জিরে বলে, মৌরি যেটা, সেটা। এখানে দিয়েছি চালের গুঁড়া, এটা তো ওই দিন কালো কালো পোকা লেগে গেছে। সব বিকালে বসে আজকে চালাতে হবে, আমার কাজ রয়েছে। তারপর আগের দিন দিয়ে গেছিলাম, একটু বৃষ্টির জল পড়ছে, পড়ে এই অবস্থা। আর এইগুলা হচ্ছে গিয়ে এইবার মনে পড়ছে, এইগুলোকে পোস্ত বলে। হ্যাঁ, ছাদ থেকে করলা আনছি, এই একটা হয়েছে। হ্যাঁ, আর এদিকে যে কলমি শাক। ভালো থাকেন।